দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছেটা খুব ছোটবেলা থেকেই ছিল, তো ফাইনালি আমিও দক্ষিণেশ্বর ঘুরে আসলাম। তো চলো আমার এক্সাইটমেন্টটা আর এক্সপিরিয়েন্সটা দুটোই তোমাদের সাথে শেয়ার করি। সেদিন ছিল আমাদের ট্রিপের প্রথম দিন। সেদিন সকালবেলা 5:30 নাকি 5টা নাগাদ আমাদের একটা ট্রেন ধরার ছিল বামনগাছি থেকে, যেটা কিনা বারাসাতে আছে। তো সেখান থেকে আমরা দাদার স্কুটি করে, দাদাও আমাদের সাথে যাচ্ছে বাই দ্য ওয়ে, তো দাদার স্কুটি করে আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম। বাট স্টেশনে গিয়ে দেখি আমাদের আগেই আমাদের ট্রেনটা চলে গেছে। তো কি আর করার, ট্রেনে করে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে আমরা বাসে যাওয়ার প্ল্যান করলাম। তো বাসের জন্য আমরা বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। এরপর বাসে করে আমরা দক্ষিণেশ্বর এসে পড়লাম। আমরা কিন্তু প্ল্যান করেছি যে দক্ষিণেশ্বর এসে গঙ্গায় স্নান করে তারপরে আমরা পুজো করতে যাব। তো সেই মতেই আমরা আগে স্নানটা সেরে নেব। তো চলো আস্তে আস্তে আমরা এগোই সামনের দিকে। এই যে রাস্তাটা আমরা এখন হেঁটে যাচ্ছি, স্কাই লাইন ছিল আই থিঙ্ক। সো ইয়েস, আমি অনেক এক্সাইটেড, অনেক 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 আমি অনেক খুশি ছিলাম যে আমি ফাইনালি দক্ষিণেশ্বর যেতে পেরেছি। ত্রিপুরা থেকে কলকাতার দূরত্বটা অনেকটাই কম, কিন্তু দেখো এত কম হয়েও তো দর্শন হলো না। ফাইনালি আমি দর্শন করতে পেরেছি, আমি অনেক খুশি। এখন সোজা আমরা গঙ্গার পাড়ে যাব, কারণ প্রথমত আমাদেরকে আগে স্নান করতে লাগবে। আর এই যে সেই গঙ্গার ঘাট, কত যে ফোনে দেখেছি, কত সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ফাইনালি আমিও এখানে এসেছি, মানে এতটা এক্সাইটেড আমি। তো চলো এবার আমরা আগে স্নান করি। এই যে আমার দাদা, তো চলো এবার আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে নেব, যেহেতু স্নান করতে লাগবে। আর এই কয়েনটা বাবা দিয়েছে, তো আমরা সবাই একটা একটা কয়েন গঙ্গাতে ফেলব। দেখো 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 দেখো, এই যে ফাইনালি আমি, বাবা আর মা গেলাম স্নান করতে। মানে ডুব দিতে লাগবে, 3টে ডুব দিতে লাগে, তো সেটার জন্যই আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম। আমার অনেক ভয় লাগছিল, মানে অনেকটাই ভয় লাগছিল জলটার জন্য। তো চলো ফাইনালি আমি একটা ডুব দিয়েই দিলাম। আমরা স্নান করে নিয়েছি। এরপর কিন্তু আমরা সোজা চলে গেছিলাম মন্দিরে পুজো করতে। ওইখানে ফোন, ভিডিও, ক্যামেরা কিছু অ্যালাউড ছিল না। আমরা ফোন, জুতো, মানে আমাদের ব্যাগ সব কিছু জমা রেখে তারপরে মন্দিরে গেছি। তো মন্দিরের কোনো কিছুই নেই আমাদের কাছে ভিডিও টিডিও, কারণ ওখানে পারমিশন ছিল না। তো এরই মাঝে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম, তো মন্দিরের পেছনটা আমার চোখে পড়লো, এখানেই সবাই ফটো টটো তোলে। তো আমি ঝট করে দৌড়ে ওইখানে গেলাম। আমরা এবার সবাই কিছু ফটো টটো তুললাম ওইখানে। এরপরে আমরা গেলাম চা খেতে, কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাই।